বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব সীমান্তে এখন এক গভীর ষড়যন্ত্রের মেঘ জমছে। রাখাইন করিডোর নামে যে পরিকল্পনা সামনে এসেছে সেটা আসলে কি? এটি কি সত্যি একটি মানবিক উদ্বেগ, নাকি আমাদের ভৌগোলিক নিরাপত্তার জন্য একটি সুপরিকল্পিত ফাঁদ? বাংলাদেশের ৫টি জেলা ও ভারতের একটি রাজ্য মিজোরাম নিয়ে গঠিত হবে স্বাধীন একটি আরাকান। সশস্ত্র নন স্টেট গোষ্ঠী আরাকান আর্মি। এই গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। না আছে জাতীয় সংলাপ, না আছে পার্লামেন্টারি কোন অনুমোদন, পুরোটাই একতরফা সিদ্ধান্ত। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যেখানে এমন মানবিক করিডোর খোলা হয়েছে সেখানে এসেছে নিরাপত্তাহীনতা, এসেছে বিচ্ছিন্নতাবাদ। কোন জাতীয় পরামর্শ ছাড়া, নিরাপত্তা বিশ্লেষণ ছাড়া কেন এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ? ইউনূস সাহেব কক্সবাজার গিয়ে স্থানীয় ভাষায় নাটকীয় বক্তব্য দিলেন। সেই বক্তব্যের জের ধরে তার চারপাশের লোকজন মহাপ্রপাগান্ডা শুরু করে। বাস্তবতা হলো, বর্তমানে আরাকান আর্মির নির্যাতনের কারণে অনেক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। আজ সেই আরাকান আর্মিকেই মানবিক করিডোর দেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠছে ইউনূস সরকার। এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে, কোন শর্তে নিচ্ছে? আমাদের জাতীয় স্বার্থ কোথায় সুরক্ষিত? একদিকে আরসা নেতা বন্দী, আরেকদিকে আরাকান আর্মির সাথে গভীর যোগাযোগ। এই দ্বিমুখী নীতির ব্যাখ্যা কোথায়? এই সব পদক্ষেপ আমাদের বাংলাদেশকে ধাপে ধাপে একটি নতুন বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে না? আমাদের বাংলাদেশ ছোট, কিন্তু জাতি হিসাবে আমরা অনেক বড়। ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের আমানত। এই জমিনে বাহিরের কোনো প্রেসক্রিপশন মেনে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। এটা আমাদের সকলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আমার দেশে তৌহিদি জনতাকে কালেমার পতাকা হাতে নিয়ে জঙ্গি তকপালা গিয়ে গ্রেফতার করা হয়, কিন্তু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের করিডোর দিতে ভয় পাচ্ছে না ইউনূস সরকার। আফসোস, বাংলার এই জমিন নিরাপত্তা রক্ষা আমাদের ইমানি দায়িত্ব। যারা ওয়াশিংটনের ইশারায় চলতে চায় তারা মনে রাখো, আমরা দিল্লির গোলামির জিঞ্জিরা ছিন্ন করেছি ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়।